কথা চিন্তা করে দেখলাম যে মেয়েদের কোনো বাড়ি না, সেটা বাপের বাড়ি হোক আর স্বামীর বাড়ি হোক, কোনো বাড়ি আপন না। যখন তখনই ওই বাড়ি থেকে কি বের করে দিতে পারে, সেটা বাপের বাড়ি হোক আর স্বামীর বাড়ি হোক। মেয়েদের আপন বলতে কোনো কিছুই নেই, আসলে কোনো কিছু নাই। এই জিনিসটা আমি প্রত্যেকটা মুহূর্ত উপলব্ধি করি যে আমার বলতে কিছুই নেই, সেটা স্বামীর বাড়ি হোক আর বাপের বাড়ি হোক, কিছুই আমার না। আসসালামু আলাইকুম, আমি সুলতানা রিপন এসআর ব্লগ থেকে। কে কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা? আজকে ছোট্ট একটি অন্যরকম একটি ব্লগ নিয়ে আসলাম। আমার সচরাচর এরকম ব্লগ ছাড়া পড়ে না, কিন্তু আর কি মাঝে মধ্যে আর কি ছাড়া পড়ে। তো মাঝে মধ্যে আজকে নিয়ে আসছি। তো প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর কেউ প্লিজ স্প্যাম কমেন্ট করবেন না, কারণ আমার চ্যানেলটা আর কি চ্যানেলের ইগুলা কাইটে নিতেছে, কারণ এগুলোর জন্য আপনাদেরও সমস্যা হইব, আমাদেরও সমস্যা হইব, আমারও সমস্যা হইব। অতএব কেউ দয়া কইরা আর কি কাটবে এই এরকম ধরনের কোনো কথা বলবেন না। তো এই তো আমার গরজার দেওয়া শেষ। আজকে রান্না মেয়ের জন্য মুরগি তরকারি রান্না করুন, আর আমার জন্য আর কি সিম আলু দিয়ে ভাজি করুন। আর এই যে ওইখানে ধনিয়া পাতা আছে, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ। তো আরেকটা জিনিস কাটা বাকি আছে, সেটা হলো রসুন। মনে নাই, মাত্র মনে পড়লো। তো মাত্র যেহেতু মনে পড়ছে, তো আমি এখন এই জায়গাটা নিয়ে আসুন। আর এখানে যে এই পাগিলা আর কি সিলতে হইব, তার জন্য এই তো গরম পানি বসাইছি। তো আর কি হয়তো এ দেখেন, এটা হইলো আমার রান্নার জায়গা। এটা রেকের উপরে, এটা বারান্দা। তো বারান্দার উপরে হইল গিয়ে আমার আর কি রান্নার জায়গা। আর এই তো আমার রুম, এটা আমার রুম, আর এটা আমার রান্নার জায়গা। তো যতটুকু সামর্থ্য আল্লাহ দিয়েছে ততটুকু দিয়ে আর কি চলি। সবাই দোয়া করবেন। এই তো গরম পানি হইতেছে, এখনই করব। তো আর কি ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো, তো ভিডিওটা আর কি স্পিডটা একটু বাড়াই দিছি। কেউ কিছু মনে করবেন না, একটু কষ্ট করে দেখে নেবেন পুরো ভিডিওটা, কারণ ভিডিওটা প্রায় 10 মিনিটের উপরে হয়ে গেছে। আমি ভিডিওটা নিয়ে আসছি 5 মিনিট 39 সেকেন্ড। তো আর কি এত বড় ভিডিও তো আর কেউ দেখে না, তার জন্য এত বড় ভিডিও আমি করিও না। আর সত্যি বলতে এত ধৈর্য কারো নাই যে এত বড় 10 মিনিট 12 মিনিটের ভিডিও কেউ দেখবো, এরকম ধৈর্য কারোই নেই। হয়তো 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট পর্যন্ত দেখে, কিন্তু এর চেয়ে বেশি ধৈর্য কারো নাই এত বড় ভিডিও দেখার। তবু মিথ্যে কথা বলবো না, আমি কিন্তু দেখি, আমি ভিডিও ছাইড়া রাখি, কাজ করি, কখন যে ভিডিও শেষ হয় বলতেও পারি না, পরে আবার আরেকজনেরটা দেখি, এরকম করে আর কি ভিডিও দেখা পড়ে। তো যেটা বলতেছিলাম যে আর কি মানুষের যতটুকু যার সামর্থ্য থাকে অতটুকু দিয়েই চলতে হয়। আমার হাজব্যান্ডের যতটুকু সামর্থ্য আমি এভাবেই চলি। হয়তো আল্লাহ যদি সামনে দেয়, আল্লাহ যদি দয়া করে দেয়, তাহলে আর কি আর একটু ভালো করে চলবো, বা বাড়িঘর করার ইচ্ছা আছে। তো সবাইকে আরেকটা কথা বলি, আবারও বলতেছি যে প্লিজ কেউ এরকম ধরনের কোনো কমেন্ট করবেন না যেটা নাকি আমার চ্যানেলে সমস্যা হয়। আর এরকম ধরনের যদি কেউ কমেন্ট করেন যে এত নাম্বার লাইক, এত নাম্বার সাবস্ক্রাইবার বা বন্ধু হলাম, এরকম ধরনের কোনো কমেন্ট করলে আমি কারোর আর কি ব্যাক দিব না, আর আমি কমেন্টটা কাইটা দিব, আমি এটা আগে বলে দিতেছি। কালারটা খুব সুন্দর আসছে। তো আর কি মাংস তরকারি কালারটা কি আর সুন্দর আসছে, দেখছেন? দারুণ আসছে কালারটা, একে বলার কোনো পেতেছি না। আর এই তো আমার বাজেটটা প্রায় হয়েছে। আজকে মাংস রান্না করছি আর ভাজি করছি, সিম আলু দিয়ে ভাজি করছি, কারণ আজকে ওর বাবা বাসায় নেই, ওর বাবার দাওয়াত আছে, ওর বাবা দাওয়াত খেতে গেছে।
তো আমি এত কিছু করে কি করবো যে তোমার মেয়ের আমি একা, আর আমার কোনো মতো একটা কিছু হয়ে গেলেই চলে যায়। এই তো আমাদের মা মেয়ের দুপুরের খাবার। দাঁড়াও, আমার মেয়ের আবার মুরগির পাটা অনেক পছন্দ। একটা আলু না বাবা, হ্যাঁ। এই তো আমাদের মামের, আর বাজিটা আজকে অনেক স্বাদ হয়েছে, বলার মতো না, না সত্যি স্বাদ হয়েছে। তুমি তো খাওয়াই নাই, এই যে আমি প্রথম এক নলা খাইছিলাম তো, মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছে। তো আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।